আস্ত লেগ রোস্ট রান্না কমপ্লিট। রোস্টটার সাথে হচ্ছে প্লেন পোলাও রান্না করছি। বাচ্চারা সবাই খুব আনন্দ করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আগামীকালকে হচ্ছে শুক্রবার, তো এই জন্য রান্নার প্রসেসিং শুরু করে দিছি অলরেডি। আজকে আমি খাসির আস্ত লেগ রোস্ট করব। এগুলা কোরবানির ঈদে যে খাসিগুলা ছিল ওখান থেকে 2 পিস আমি উঠায় রাখছিলাম, তো ওটাই আজকে রান্না করব। তো চলুন শুরু করি রান্না। ফার্স্টে হচ্ছে এই লেগগুলো আমি ম্যারিনেট করে নেব, যেহেতু এখানে আস্ত খাসির লেগ রোস্ট, এটা ম্যারিনেট ছাড়া খাওয়া যাবে না। তো ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিব টক দই। টক দই হচ্ছে আমি ভালো করে পানিটা ছেঁকে নিছি, পানি সহ দেওয়া যাবে না। ম্যারিনেটে আসলে বেশি কিছু দিব না, দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা, আর দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া আর মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিব, খুব বেশি দিব না। দিব হচ্ছে লবণ, এখন একটু অল্প দিব কারণ রান্নায় আরো লবণ অ্যাড করব। আর দিব হচ্ছে কেওড়া। তো যেহেতু রোস্ট রান্না করব, রোস্ট মানে একটু শাহি শাহি একটা ব্যাপার আছে, তো এটার জন্যই এখন হচ্ছে মেরিনেশনে একটু কেওড়া জলটা ইউজ করব। 6 থেকে 7 ঘন্টা মেরিনেশন করে রাখতে হবে, নর্মাল ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আপনারা রেখে দিবেন। ওয়াও, রোস্ট রান্না কমপ্লিট। গলা এত ঠান্ডা লাগছে, গলা ভাঙা, তাই কোনো ভয়েস দিতেছি না। তো এই যে আমার খাসির রোস্ট রান্না রেডি, আস্ত লেগ রোস্ট রান্না কমপ্লিট। নামানোর আগে হালকা একটু গরম মশলা ছিটাই দেব যাতে স্মেলটা ভালো আসে। কথাই বলতে পারতেছি না। ব্যাস, রান্না কমপ্লিট। এটা আর 5 মিনিটের মতো দমে রাখবো, তারপর সার্ভ করবো। আর এই রোস্টটার সাথে হচ্ছে প্লেন পোলাও রান্না করছি। প্লেন পোলাও দিয়ে রোস্ট খেতে মজা। আমার পোলাও রান্না আগেই কমপ্লিট। তো এই তো আজকে আমার শুক্রবারের রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার কার খাসির লেগ রোস্ট পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জানালে কি খাওয়াবা? হ্যাঁ, চেষ্টা ইনশাআল্লাহ করবো। খাওয়াবো। হ্যাঁ, আমার পিচ্ছি ছেলেটা এসে বলতে, আম্মু এত বড় মুরগির রান আমি একাই খাবো। ও ভাবছে এটা মুরগির রান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।